এসের পার্ট 2 তে এক্সামিনারের মাইন্ডসেটটা কি? হোয়াট ইজ দি এক্সামিনার লুকিং ফর ইন ইউর এসেজ? দে আর ট্রাইং টু সি আপনার প্যারাগ্রাফস যেগুলো লিখেছেন, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে হোয়াট অ্যান এসে ইজ জাস্ট সেন্টেন্সেস মেকিং প্যারাগ্রাফস। প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ কম্বাইন করলে দাঁড়ায় হচ্ছে কি একটা এসে। এবং এসেটা হচ্ছে আপনার এসের মধ্যে একটা স্ট্রাকচার আছে। এসে ইজ নট র্যান্ডম। এসের মধ্যে ইনহেরেন্ট একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার আপনাকে জানতে হবে। And এটার উপর আমরা আরো ডেভেলপ করতে পারি, আর একটু বেটার স্ট্রাকচার শিখতে পারি আমাদের নিজেদের আনসারগুলোকে গুছায় লেখার জন্য। বাট বাই ডিফল্ট দি এসে অলরেডি হ্যাজ আ স্ট্রাকচার, অ্যান্ড দ্যাট স্ট্রাকচার রিকোয়ার্স ইউ টু বি লজিক্যাল। আপনার প্রথম একটা ইন্ট্রোডাকশন হবে, এরপর একটা বডি প্যারাগ্রাফ, সেকেন্ড বডি প্যারাগ্রাফ, দেন হচ্ছে কনক্লুশন। এই স্ট্রাকচারের ভিতরে আপনাকে সবকিছু কানেক্ট করতে হবে। এবং একটা প্যারাগ্রাফকে কিভাবে দাঁড় করাবেন, একটা প্যারাগ্রাফের ভিতরে কিন্তু একটা স্ট্রাকচার আছে। একটা ভালো প্যারাগ্রাফ যদি লিখতে চান, তো সেখানে আপনার প্রশ্ন উঠবে, এক্সামিনার যখন আপনার এসেটা পড়বে, সে দেখবে আপনার এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফের কানেকশনগুলো কি ঠিক আছে, ইজ ইট লজিক্যাল, ঠিক আছে? এবং যে প্যারাগ্রাফে যে লেখাগুলো লিখছেন, ইজ দ্যাট অলসো লজিক্যাল? Does that have properly developed ideas? What does a developed idea mean? It means আপনি যে কথাটা বলেছেন সেটাকে ব্যাখ্যা করেছেন, এক্সপ্লেইন করেছেন প্রপারলি, সেটাকে এক্সাম্পল দিয়েছেন, এবং সেটাকে আপনি যেই থিমটা এস্টাবলিশ করে এই প্যারাগ্রাফে লিখছেন সেটার সাথে কি কানেক্ট করতে পারছেন, অথবা এই এসেটার জন্য যে আর্গুমেন্ট আপনি ধরেছেন সেটার সাথে কি আপনি লিঙ্ক ব্যাক করতে পারছেন কিনা। That is the development of an idea, and can you develop it properly is something the examiner is looking for. এই ডেভেলপমেন্টের সাথেই এক্সটেনশনে যেটা আসে সেটা হচ্ছে আপনার যে এক্সাম্পলস গুলো দিচ্ছেন এখানে, আর ইউর এক্সাম্পলস কারেক্ট, নাকি র্যান্ডম র্যান্ডম এক্সাম্পল দিচ্ছেন যেটা আপনার স্টেটমেন্টের সাথে বা আপনার এক্সপ্লেনেশনের সাথে কোনো রেলেভেন্স নাই। It has to be logical. It has to be connected. And then continuing with that is grammar, এবং এখানে গ্রামারটা খুব স্ট্রিক্টলি দেখা হয়। স্পিকিং এ যদি ছাড় পান, গ্রামারে কিন্তু আপনি এখানে ছাড় অনেক কম পাবেন। মানে কম পাবেন মিনস আপনি ইউর অ্যালাউড টু মেক মিস্টেক্স। ব্যান্ড 7 মানে তো এই না যে আপনাকে পারফেক্ট স্কোর পেতে হবে। ইউর অ্যালাউড টু মেক মিস্টেক্স, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, রাইটিং এর সময় গ্রামারটাকে খুব স্ট্রংলি ইভ্যালুয়েট করা হয়। যার কারণে আবারও বলছি, আপনাদের যদি ফাউন্ডেশন দুর্বল থাকে, ইটস টাফ। এই জায়গা থেকে রাইটিং এ ডেভেলপমেন্ট করাটা একটু টাফ। দেন আপনার উচিত কি, ওয়ার্ক অন ইউর ফাউন্ডেশন ফার্স্ট। ওকে।